আমার বাবার বয়সে একজনকে বিবস্ত্র করানো হয়েছে এবং মানুষজন যা ইচ্ছা তাই বলছে। 15 আগস্ট রাজধানীর ধানমন্ডি 32-এ শোক প্রকাশে ঘটে যাওয়া বিতর্কিত কাজ নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21 হলে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ সকল তথ্য জানান তিনি। সার্জিস বলেন, 2013 সালে আওয়ামী লীগ পুলিশের মাধ্যমে হেফাজতে ইসলামের সমাবেশের সময় কান ধরে ওঠ বস করানোর সংস্কৃতি শুরু করেছিল। তবে গতকাল 15 আগস্ট কান ধরে উঠবোস করানো ও মোবাইল চেক করা সহ ঘটে যাওয়া কিছু বিতর্কিত কাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ নয়। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে আমরা কোথাও মারামারি বা ভাঙচুরের মতো ঘটনা ঘটাইনি। তবে এরই মধ্যে অনেক ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে। তবে আপনাদের অনুরোধ, কোনো জুলুম অত্যাচার করবেন না। এখন কোনো প্রতি বিপ্লব হলে তা চক্রান্তের অংশ, আমরা এটি হতে দিতে পারি না। ফলে আমাদের কর্মসূচি ছিল আমরা ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ অবস্থান করব। পরে শাহবাগ মোড়ে অবস্থান নিতে চাইলে মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে রাস্তা ছেড়ে জাদুঘরের সামনে অবস্থান নেই। কিন্তু ধানমন্ডি 32 নম্বর সহ দেশের কিছু জায়গায় আমরা দেখতে পেয়েছি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, যে বাংলাদেশে প্রত্যাশা করি তার সঙ্গে যায় না। যেমন বাবার বয়সী মানুষকে কান ধরে উঠবস করানো হচ্ছে, মানুষের ফোন চেক করা হচ্ছে, নারীদের গায়ে হাত তোলা হচ্ছে, সাংবাদিকদের উপর হামলার ঘটনা দেখেছি, যোগ করেন সমন্বয়ক। সার্জিস আলম বলেন, আমরা তো এমন বিপ্লব চাইনি। আমরা যে অধিকার হরণ, স্বৈরাচার থেকে মুক্তি চেয়েছি, সেটা পাওয়ার পর যখন আবার এমন কিছু চিত্র দেখেছি, সেখানে ছাত্রদের অংশগ্রহণ ছিল। আমরা জানি না তারা কোন মতাদর্শ ধারণ করে। আমরা খুঁজছি আমাদের কোন সমন্বয়ক বা সহ সমন্বয়ক বা সংশ্লিষ্ট কেউ যুক্ত আছে কিনা। আপনাদের কাছে কোনো ভিডিও থাকলে তা আমাদের দিয়ে সহায়তা করবেন। যদি কোনো প্রকার সংশ্লিষ্টতা পাই, আমরা তাদের বহিষ্কার করব। 15 আগস্ট ধানমন্ডিতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেউ যদি 15 আগস্ট ধানমন্ডিতে ফুল দিতে চায়, তাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাধা দিতে পারে না। বঙ্গবীর কাদের সিদ্দিকীর গাড়িতে হামলার অধিকার কারো নেই। বাইরের রাষ্ট্রের মদদে প্রতি বিপ্লবের নামে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন সার্জিস আলম। তিনি মনে করেন, 15 আগস্ট ঘিরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছদ্মবেশে বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। সমন্বয়ক আরও বলেন, আমরা 15 আগস্ট রাষ্ট্রীয় আয়োজনে শোক দিবস পালনের পক্ষে না। তবে কেউ ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করতে চাইলে তাকে সম্মান জানাতে হবে। রাজধানীতে আসা নিয়ে জানতে চাইলে সার্জিস বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম কতদিন থাকবে অথবা নতুন দল করা হবে কিনা তা সময় বলে দিবে।